চর্বি কমানোর জন্য সহজ একটি আমল আপনাদেরকে বলবো, 100% পরীক্ষিত একটি আমল। যদি আপনারা আমলটা করতে পারেন, অবশ্যই অবশ্যই যাদের চর্বি বেড়ে যাচ্ছে চর্বি কিন্তু কমে যাবে। মনে রাখবেন, পেট বড় হওয়া এটা কিন্তু মুমিনদের আলামত নয়। মুমিনরা স্ট্রং থাকবে, মুমিনরা এমন ভাবে খাওয়া দাওয়া করবে যাতে করে তারা স্ট্রং থাকতে পারে। বেশি খাওয়া দাওয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। আপনি খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন সূরাতুল আরাফের 31 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তুমি খাও এবং পান করো, তাতে কোনো সমস্যা নাই। ওয়া লা তুসরিফু, অপচয় করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। লর্ড ওয়েস্ট, নট লাভ ওয়েস্ট, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, মহব্বত করেন না। এজন্য আপনি খাবার খেতে পারবেন, কিন্তু অনেকের আমরা বর্তমানে বিভিন্ন ধরনের খাবার খেতে গিয়ে আমাদের চর্বি বেড়ে যায় এবং পেট ফুলে যায়। আপনার যখন চর্বি বেড়ে যাবে, আপনার পেট যখন ফুলে যাবে, তখন আপনি ইবাদত করতে পারবেন না। এজন্য চর্বি কমানোর সহজ উপায় হচ্ছে আপনি এশার আগে খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র সুন্নাহ যদি আপনি ফলো করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে খাবার খেতেন, তার সাহাবীরাও এশারের আগে খাবার খেতেন। ভালো করে বুঝেন। আমরা এখন কি করি, এশার নামাজ পড়ি, এরপরে 10টা 11টা 12টা পর্যন্ত ওয়েট করে তারপরে খাবার খাই, আর খাওয়ার সাথে সাথে ঘুম। আপনার পেট ফুলবে না তো কার পেট ফুলবে? আমাদের বাঙালিদের পেট ফুলবে না তো কাদের পেট ফুলবে? আমরা সেই 12টার সময় খাই, খাওয়ার পরেই ঘুম, কোনো কথা নাই। নো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। এশারের আগে যদি আপনি খাবার খেতে পারেন, এরপরে যদি আপনি নামাজ পড়তে পারেন, আপনি এশার ফরজ রয়েছে 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নাহ রয়েছে, এরপরে 3 রাকাত বেতের রয়েছে, মোট হচ্ছে 9 রাকাত। এরপরে যদি আরো যদি আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়েন, এটা হচ্ছে আপনার নফল নামাজ যদি আপনি পড়েন। বিশেষ করে অনেক ভাইরা আছেন, তারা বলে যে 8 রাকাত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি রয়েছে বুখারী শরীফের ভিতরে হাদিস, এই হাদিসটি শুধু রমজানের জন্য নয়, রমজানেও এবং গায়রিহি লিগায়রিহি, রমজানের বাহিরেও। অর্থাৎ আপনি সব সময় 8 রাকাত নামাজ পড়েন, এশারা নামাজের সময় আপনি 8 রাকাত নফল নামাজ পড়েন। এরপরে যদি আপনি 4 রাকাত ফরজ পড়েন, এরপরে 2 রাকাত সুন্নাহ পড়েন, 3 রাকাত বেতের পড়েন, আরো যদি 4 রাকাত পড়েন, আরো যদি 8 রাকাত পড়েন, তাহলে মোট 17 রাকাত নামাজ হয়। এই 17 রাকাত নামাজ পড়ে তারপরে যদি আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই পেটের চর্বি কমিয়ে দিবে, যদি আপনি এভাবে নামাজ পড়তে পারেন। মনে রাখবেন, নামাজ হচ্ছে এমন একটা ব্যায়াম, যে ব্যায়ামের ভিতরে অন্য কোনো জায়গায় এত সুন্দর ব্যায়াম হয় না। প্রত্যেকটা জায়গার ব্যায়াম আল্লাহ তাআলা এখান থেকে করিয়ে নেন। নামাজের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরকে ঠিক রাখার ব্যায়াম রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? এজন্য অবশ্যই এশারের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র সুন্নাহ ফলো করলেই আপনার পেটের চর্বি কমে যাবে। এশার নামাজের আগে খাবার খাবেন এবং তারপরে নামাজ পড়বেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। কিন্তু আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, 12টা 1টা 2টা 3টার আগে কোনো ঘুম নাই।